নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগতম। এই গরমে আমি নিয়ে এলাম মালপোয়া পিঠা। আমার মনে হয় সবচেয়ে সহজ এবং কম সময়ে যে পিঠা তৈরি করা যায় সেটি হলো মালপোয়া পিঠা। দেখো, মালপোয়া পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে পরিমাণ মতো জলে কিছুটা চিনি নিয়ে নিয়েছি। অনেক সময় আমি অনেক ভিডিওতে দেখি প্রত্যেকটা রান্নার মেজারমেন্ট দিয়ে দেয়। আমি সব কাজ একটু চোখের আন্দাজেই করি। দেখো, আমি যতটা আটা নেব তার জন্য যে পরিমাণ চিনি এবং জল প্রয়োজন সেটা একটু জাল করে নিয়েছি। তারপরেও আমি একটি বাটিতে একটু আলাদা করে এই শিরাটা উঠিয়ে রেখেছি। আমি কিন্তু কিছুটা ঠান্ডা হবার পরেই আটা মিশিয়ে দিচ্ছি, কারণ আমি অল্প জল দিয়ে আটা আগে ভালো করে মেখে নেব, তাহলে একটু সুবিধা হয়। তারপরে ঘনত্ব বুঝে আমি বাকি শিরাটাও দিয়ে দেব। একবারে মাখতে গেলে অনেক সময় আটা কম বেশি হয়ে যায়, তখন এক্সট্রা জল অ্যাড করতে হয়। আমি সেটা অ্যাড করব না, এজন্য আমি অল্প অল্প করে মেখে নিচ্ছি। আমি কিন্তু পুরো শিরাটি দিয়েই আটা মেখে নেব। দেখো, এইভাবে যদি তোমরা মেখে নাও, পিঠা খুব নরম তুলতুলে হবে আর প্রত্যেকটি পিঠাই ফুলে ফুলে উঠবে। অনেকে বিটার ব্যবহার করে, আমার কাছে বিটার নেই, আর যেহেতু আমি নতুন বাসায় তাই অনেক জিনিসই নেই। তারপরেও চেষ্টা করলাম এই পিঠাটি তৈরি করতে, কারণ মালপোয়া পিঠা আমার ভীষণ পছন্দ আর এটি বানানো একদমই সহজ। এভাবে অল্প অল্প চিনির শিরা যোগ করে আর আটা দিয়ে আমি মালপোয়া পিঠার পুরো গোলা তৈরি করে নিয়েছি। দেখো কেমন ঘন হয়েছে, আমি বারবার তোমাদের দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন। এইভাবে পিঠা তৈরি করলে কিন্তু একদমই পারফেক্ট হবে। আর মাপ যে যতই বলে দিক না কেন, যখন তোমরা নিজেরা তৈরি করবে তখন কিন্তু আলাদা হয়েই যায়, তাই পরিমাণ ঘনত্ব নিজেদের মতো করে বুঝতে হবে। তোমরা দেখো আমি কিভাবে পিঠা বানাচ্ছি। ছোট্ট একটি কড়াইয়ে তেল দিয়ে একটি পিঠা ভেজে উঠিয়ে আরেকটি পিঠার গোলা দিলাম। এইভাবে একদিক দিয়ে একটি পিঠার তেল ঝরে যাবে, আরেকটি পিঠাও দেওয়া যাবে, এতে করে সময় একটু কম লাগবে। কেউ যদি একবারে দুটি কাজ করতে না পারো, আলাদা আলাদাও দিতে পারো। আর চামচ দিয়ে যদি তেল একটু পিঠার উপরে দেওয়া যায় তাহলে পিঠা একটু ভালোভাবেই ফুলে ওঠে। এইভাবে আমার সবগুলো পিঠাই ফুলে উঠবে, দুই দিকে সমানভাবে খুব ভালোভাবেই ফুলে উঠবে। সবগুলো পিঠা ভাজা হয়ে গেলে তোমরা নিজেরাই বুঝতে পারবে পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আর আমি খুব বেশি ব্রাউন কালার করিনি, আমার কাছে এই কালারটি ভালো লাগে আর পিঠা একদম তুলতুলে নরম হয়। যারা একটু বেশি কড়া খেতে পছন্দ করো তারা আর একটু ভেজে নিতে পারো। আমার এই পিঠাগুলো কিন্তু চারপাশে বেশ ভালোই কড়া আর গরম অবস্থায় কিছুটা মুচমুচে আছে, ঠান্ডা হয়ে গেলে আরও নরম হয়ে যাবে। দেখতেই পারছো পিঠার কালার, আর সবগুলো পিঠা একই রকমভাবে ফুলেছে। পিঠাগুলো দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর চ্যানেলটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি আমার পিঠা কতটা ভালো হয়েছে আর একটুও কাঁচা নেই। থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য।